যে মোর বোনের গোপনে এরকম প্রেমপত্র দিতে পারে, হ্যাঁ লোকে মুই মোর বোনের বিয়ে দেব। এবারটা ওই যে সোহেল মাস্টার, সে কি দেখতে অন্তে খারাপ? কি সুন্দর ভেজিয়ে ভেজিয়ে দাঁড়িয়ে রাখছে, লোমফা পাঞ্জাবি পিনতে আটলে একা না একা না হাসি না হ্যাঁ সারা ওরে মানুষ তো মনে করছো কি? মানে কি করবো স্যার স্যার কলেজের মাস্টার প্রফেসর। ওরে বেড়া, তোরা তো তোর বোনের বাসাই দিতে আসো না। হ্যাঁ সারা বোনেকে নিয়ে তোমরা যা করতে আসো ঘরের মধ্যে, হাতে বোনের যদি বাসাই তো গাঙ্গে হাতে কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই। আপদ 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 বুঝে হয়ে গেলেই তো ভালো। কি কথা কি আমি মোটেও খারাপ কইছি? কথা কোনোদিন রাশেদ খারাপ বলে না, যা বলে বুঝাহিনে বলে। বোঝো না কিরপিনে ও যে এইরকম সিডি পত্র দেশে মাস্টারে, হিয়া তো আরো কয়েকজনে জানছে। এই যদি সরাসরি হয়ে যায় না গ্রামের ভিতরে, এই তুমি বোন বিয়া দিতে পারবা? কি তিন ধরে দেখছো কি? লো দোকান যাই চা খাই, মাথাটা ঠান্ডা করো। আও আসো বুঝলেন, আসো আসো আসো। মাস্টার সাহেব দেখেন, আপাই ওইখানে আছে, এখানে আসলে মাথা গরম করে কিছু বলার কোনো অবকাশ নাই। হ্যাঁ স্যার, আপনি যে কাজগুলো করছেন এককালে গর্হিত অন্যায় কাজ করছে। এই কলেজের একটু সুনাম আছে, প্রিন্সিপাল আবার একটু সুনাম আছে, এলাকায় সুনাম আছে এই কলেজের। সেখানে আপনি যা করছেন সেটা একটা উদাহরণ হইয়া থাকবে এই কলেজে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা। যাই হোক আপা, ঘটনা যেহেতু খালাইছিনি, এখন তো একটা সমাধানে আসতেই হয়। আপা কি বলেন? আপা আপনার অনুমতি ব্যতিরিকই আমি অবশ্য মিজানের সাথে কথা বলে ফেলাইছি। আর মাস্টার সাহেব উনি যে বউকে পছন্দ করে সেটা তো এখন আমরা বুঝেই ফেলাইছি। বউকে বিয়ে করতে সে চাইতে আছে, কিন্তু প্রস্তাবটাতে সে একটু ঘোরা পথে আর কি, সোজা পথে দিলে ভালো হইতে, মুরব্বি লেভেলে সেটা সে না দিয়া যেহেতু পছন্দই করে ফেলাইছে, আর আমরা মোটামুটি এখন রাজি আছি। বিয়ে না তাইলে হয়ে যাবে। আপনি কি বলেন? হয়, এইরকম একটা ঘটনার পর মুই মোর বোনটা বাসায় রাখতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হইয়ে যাবে ভালো। আপনিই তো আমাদের এখানের মুরব্বি, বুঝলেন? কি বলেন? আগামী শুক্রবার হইলেই মনে হয় ভালো হয়। দিনটাও ভালো আছে, শুক্রবারের দিন। হ্যাঁ স্যার, আপনার এই কলেজও বন্ধ থাকছে না, আপনার কিন্তু আবার উপস্থিত থাকতেই হবে সেখানে। বলছেন কাজী আনন্দের দায়িত্ব হ্যাঁ আমার, আর বাকি যা মিষ্টি মুষ্টি যা কিছু লাগে হ্যাঁ আমি গার্জেন হিসাবে ব্যবস্থা করবো না। অনেক কেউ চিন্তা করতে হইবে না। আমি শুধু দোয়া করি আসেন না পাত্রপত্রীকে। মাস্টার সাহেব কথা দিয়ে কিছু বলেন না, দম ধরিয়ে থাকলে তো হইবে না। ঘটছেন একটা আসলে এখন তো কথা তো বলবোই, যে আপনার ইচ্ছা কি বলেন? দেখুন, আমার তো মা বাবাকে, ফ্যামিলিকে সবাইকে জানাতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। কথা, জন্মদাতা পিতা মাতা তারা বিয়াতে থাকবে না এখনো তুমি ভোগ পাও। আপা আপনি কি বলেন? আপনাদের কথাবার্তা শুনে আমি খুব অবাক হচ্ছি। আপনারা একটা মেয়ের বিয়ের দিন তারিখ এখানে বসে সেরে ফেলছেন, মেয়েটাকে কিছু না জানিয়ে। মানে সোহেলকে মো বিয়ে করবে কিনা তা কি আপনারা একবার জানতে চেয়েছেন? আর আবার অনুমতি লওয়ার কি দরকার? মুই হ্যার ভাই, মুই যেহানে বিয়ে ঠিক করবো হ্যার হ্যাঁ নেই যাইতে হইবে। এমনটা হতে হবে তা তো কোনো মানে নেই। বিয়েটা আপনি না মিজান সাহেব, মৌ করছে। তাই সবার আগে মৌয়ের সিদ্ধান্ত জানা দরকার। মোর কথার উপরে মৌ কোনোদিন কথা কইছে? বিরলন মৌরাজ, এবার কথা হবে না, আমি এ বিয়েতে রাজি। আমি এ বিয়ে করব না। সোহেল মাস্টার যেহেতু তোমাকে পছন্দ করছে, কি নিজাম, তাহলে বিয়ে হইতে সমস্যা কোন জায়গায়? আমি তাকে পছন্দ করি না। একেবারে কাজের কাজটা করেছো। এখন তুমি কয়েকদিন ওর পাশে থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই। আর আপনি এই ছোট্ট শহরে সংসার পাততে চান, আর সেই সংসার সামলাবো আমি? আমি সেই মেয়েই না স্যার, আমি অন্য কিছুর জন্য জন্মেছি।